এখন আমরা দেখব ব্রাদার বারটেক KE430HS মেশিনে কিভাবে রিসেট দেয়। সেটিং বাটনে চাপ দিয়ে মেশিনের পাওয়ার অন করব। দেন এই ইন্টারফেস আসার পর দেখেন এই যে মাঝখানে যেটা রয়েছে ইনিশিয়ালাইজেশন, এটাই হচ্ছে মেশিনের রিসেট অপশন। এখানে চাপ দেওয়ার পরে অনেকগুলো অপশন আসবে। প্রথমে যেটা আসছে অল ক্লিয়ার, আপনি যদি অল ক্লিয়ার দেন তাহলে সব কিছু রিসেট হয়ে যাবে। কি রিসেট হবে দেখেন, স্ট্যান্ডার্ড প্রোগ্রাম রিসেট হবে, এডিশনাল প্রোগ্রাম রিসেট হবে, ইউজার প্রোগ্রাম রিসেট হবে, সাইকেল প্রোগ্রাম রিসেট হবে, মেমোরি সুইচ রিসেট হবে। এগুলো সব একসাথে রিসেট হয়ে যাবে যদি অলে দেন। কিন্তু আপনি অলে যদি না দিতে চান, শুধু মনে করবেন আপনি মেমোরি সুইচটা কেউ লাগাইছে বা চেঞ্জ করছে, ওই ক্ষেত্রে শুধু মেমোরি সুইচ দেওয়া দরকার। আপনি এখান থেকে নিচে নেমে এই যে দেখেন মেমোরি সুইচে যায়, জাস্ট এখানে ওকে করে দিলেই এই যে রিসেট হয়ে যাবে। দেখেন হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এই হচ্ছে আপনার শুধু আপনার মেমোরি সুইচ রিসেট দিলেন। আর যদি অলে দিতে চান তাহলে এখানে অলে যায় ওকে করলে এই যে এখন আমরা ওকে করে দিলাম, অল রিসেট হয়ে গেল। হচ্ছে রিসেট, এখনো হয় নাই। দেখেন অল রিসেট দিলে একটু সময় লাগবে, কারণ সবগুলা অপশন একসাথে রিসেট হবে, এই কারণে এই অল রিসেট হয়ে গেছে। দেন আমরা এইভাবে বারটেক মেশিনে রিসেট দিব। থ্যাংক ইউ।